পোলারের মা। আমাদের গ্রামের সকলে আমার পোলারে চেনে। আমি মানুষটা পড়ালেখা কম জানলে কি হইব, আমার পোলারে মেলা শিক্ষিত করাইছি। আমার বাবার যেমন ঝাল আছিল আমনেরও তেমন ঝাল। ভাবছিলাম আমার বেড়ার বিয়ার সময় মেলা টাকার জিনিস লইব, যেমন ফ্রিজ, টেলিভিশন, আইপিএস। কিন্তু আমার পোলাটা কাওলাকে চইলা আমারে কইল, মা তুমি যদি যৌতুক লও আমার বউ তোমার কোনো কথা শুনব না। তাদের যুক্তিতে আমার কিছু লইবার দিল না। তবে আমিও সহজ পাত্রী নই। ওই মাইয়ারা যারা বাড়ির সকল কাম করায় ওই খাইতে খাইতে মরে, আর আমি পায়ের উপর পা তুইলা আরাম করি। যাই দেখি আজকে কার সংসার ভাঙুন যায়। ওই ওটা সুলতান না? এই দিক হয় তো আইতাছে, মনটা নাই খারাপ। দেখি ডাকি, ও বাবা সুলতান, হনো হনো। কি বাবা মনটা খারাপ কে? কি তোমার মায়ে তোমার বসে ঝগড়া করছে? সি 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 সি। শোনো বাবা সুলতান, একটু কথা কই, কিছু মনে করো না। তোমার মা না জন্মের খারাপ, নাহলে এমন সোনার মতন বউ আনছো, তার সাথে কিনা ঝগড়া করে। সি সি। যাই দেখি তোমার মায়ের একটু বুঝাই। ওটা সুলতানের মা না, পুকুর পাড়ে বইয়া কান্দাছে। যাই কাটা গায়ে নুনের সিটা দিয়া হয়। কি গো সুলতানের মা, কি হয়েছে বোন, কান্দকে? কি তোমার বেড়ার বউ তোমার ঝগড়া করছে? সি 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 সি। মা না ছোলের জন্য কি না করে, মাথাতে রাখো নাই ফিফরাই খাইব বলা, মাটিতে রাখো নাই উকুনে খাইব বলা। ভোকায় লাগছি, জাগা সমস্যা নাই। আমরা তো দেখছি কি করছো, আর পোলা কিনা বিয়ের পরে বইয়ের আসল ধইরা ঘুরে বেড়ায়। কি আর করবা, এখনকার ছেলেরাই এমনই, জন্মের খারাপ, কোনো কথা হবে না। যাইগা আমি বাড়িতে যাই, কি আর করবা। না এখন তো বাড়িতে গেলে চলবো না, সুলতানের বউয়ের কাছে যাওয়া লাগবো। দেখুন ও কি করতেছে। বউ, ও বউ, বাড়িতে আসনি? বউ তুমি উপর হয়ে কাঁদতেছো কেন? বুঝছি মা বুঝছি, তোমার কষ্টটা আমি বুঝছি। কি আর করবা, তোমার শাশুড়িটাই এমনই, জন্মের খারাপ। নাহলে এমন সোনার মতন বউ, তার সাথে কিনা ঝগড়া করে। তোমার একটা বুদ্ধি শিখাই দেই, কাইরা করো না। তুমি না তোমার বাপের বাড়ি যাবো ইয়া থাকো, দেখবা তোমার হাসি তখন সোজা হইয়া গেছে। থাকো, কি আর করবা, নিজের খায়া কত আর তোমাদেরকে বুদ্ধি দেয়। ওটা আমার সাত্তার না, এই দিকেই তো আইতাছে। পোলাটা অনেক দিনে কইছিল তালিমে যাইবার, আমি ওকে যাই না। যাই আজকে একটু ঘুইরা আহি। ওই ছোট ছোট মাইয়া আমার আবার কি করবো, আমি কি কম জানি নাকি তাদের থেকে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো কি কবা কও, একটু শুনি। জানেন মাইয়াটা কি সুন্দর করে কইলো? খাইলাম মা, আপনি তো অনেক দেরি করে এসেছেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আজকে আমরা আলোচনা করছি কিবতের কুফল সম্পর্কে। সূরা হুমাজায় আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তি যারা কিনা লোকদের সামনে ধিক্কার করে এবং পিছনে নিন্দা জানায়। এমন ব্যক্তিদের জন্য রয়েছে লেলিহার অগ্নিশিখা। এই শিখা এতটাই উত্তপ্ত যে হৃদয়ের অভ্যন্তর পর্যন্ত পৌঁছে যায়। এবং সূরা লাহাবে আল্লাহ তাআলা আরো বলেছেন, লাগানো ভাঙানো জোড়ানো করে যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের রশি পাখা দড়ি। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন,
যে ব্যক্তি গীবত করে সে তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্যতম অপরাধ করে। কি হাসা কইতাছ? আচ্ছা মাইয়া, মনে করো একজন অপরাধ করছে, আমি তার কথা আরেকজনের কাছে কইলাম, এটা কি গীবত হইব? কি এটা গীবত হইব? আমি তো সারা জীবন এডি করে বেড়াইছি, এখন আমার কি হইব? আরে সাত্তারে, তুমি বাবা কেন আমারে বুঝাইলি না? বাবা তুই তো জানিস আমার পূর্ণামীর স্বভাব, এখন তো বানাইব আমার তোদের খাবার। ও আমার সাত্তারে, তুই বাবা কেন আমারে বুঝাইলি না? জানেন মাইয়াটা কি কইল? খালাম্মা, আপনি নিরাশ হবেন না। হতাশা নিরাশা আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। আপনি খাস দিল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং যাদের নামে আপনি গীবত করেছেন তাদের কাছে ক্ষমা চান। আল্লাহ নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবে। হাসা কইতাছ মাইয়া? আল্লাহ আমারে ক্ষমা করবো তো? তাহলে আমি এখন যাই, যাদের নামে আমি গীবত করে বেড়াইছি তাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ নিশ্চয় আমারে ক্ষমা করবে, আমারে জান্নাত দিব। এখন তুমি থাকো ভাইয়া, এখন থেকে আমি নিয়মিত তালিমে আহব, ভালো কাজ করুন এবং গীবত থেকে দূরে থাকবো। এরপরে আসবে বাবু ও লাবিব।